আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন জলপাইয়ের সিজন। জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আজকের রেসিপিটা হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আচারটা কিন্তু অনেক মজা হয়েছে, আর এই আচারটা ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো শুরু করা যাক আজকের রেসিপি। কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে জলপাইয়ের গায়ে দাগ কেটে দিচ্ছি। দাগ কেটে দেওয়ার ফলে আচারের মশলা জলপাইয়ের ভেতরে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবগুলো জলপাইয়ের গায়ে দাগ কাটা হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। চুলাটি মিডিয়াম হিটে থাকবে। এখন দিয়ে দিব 1 কাপ সরিষার তেল, দিয়ে দিব 2টা তেজপাতা, 6-7টা শুকনো মরিচ, আর দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন কুচি। এবার হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টিস্পুন পাঁচফোড়ন, দিয়ে আরও একটু ভেজে নিব। ভাজা হলে দিয়ে দিব 1/3 কাপ সরিষা বাটা, দিয়ে নেড়ে দিব। এখন 1 মিনিট জাল করে নিব। 1 মিনিট হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা 1/2 টেবিল স্পুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো। দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এখন ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব জলপাই, আর সাথে দিয়ে দিব 1 কাপ চিনি। এবার ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পানি। পানিটা দিচ্ছি চিনিটাকে গলানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আচার থেকে আরও পানি বের হয়েছে। এখন নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 7-8 মিনিট অপেক্ষা করব। 7-8 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে জলপাই একেবারে সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দেব 1/3 কাপ পাঁচফোড়ন গুঁড়ো, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। দুই মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। আর দিয়ে দিব 2 টেবিল স্পুন সাদা ভিনেগার বা সিরকা, দিয়ে নেড়ে চুলাটি বন্ধ করে দিব। বেশি দিন সংরক্ষণ করার জন্য সিরকাটা দিতে হবে। তৈরি হয়ে গেল খুবই অল্প সময় জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।